আমার নাম ইউনুস, বয়স 24। আমি কোনো নায়ক নই, একজন সাধারণ মানুষ। এই শহরে হাজার মানুষের ভিড়ে আমি খুব সাধারণ একজন। সেদিন সারাদিন মনটা ভার ছিল, কাজ আর চিন্তায় ক্লান্ত। মাগরিবের নামাজ শেষে ধীরে ধীরে বাড়ি ফিরছিলাম। আকাশে হালকা বৃষ্টি, রাস্তায় অল্প আলো। হঠাৎ চোখে পড়ল রাস্তার পাশে কিছু একটা। কাছ থেকে বুঝলাম একজন বৃদ্ধ মানুষ পড়ে আছেন। আমার পা থেমে গেল, হৃৎপিণ্ড জোরে ধাক্কা দিল। মনে প্রশ্ন, এগোবো না চলে যাব? চারদিকে মানুষ ছিল, কিন্তু কেউ থামেনি। আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু ভেতরের কণ্ঠ বলল, সাহায্য কর। আমি ধীরে ধীরে কাছে এগোলাম। নরম করে ডাকলাম, চাচা। তিনি চোখ খুললেন, কিন্তু কথা বেরোল না। চোখে ছিল ভয় ও অসহায়তা। আমি ব্যাগ থেকে পানি বের করলাম। ধীরে ধীরে মুখে পানি খাওয়ালাম। চারপাশে মানুষ তাকিয়েছিল, কেউ এগোয়নি। আমি সাহায্যের জন্য তাকালাম, কেউ সাড়া দিল না। তখনই সিদ্ধান্ত নিলাম, একাই করব। রিকশা খুঁজতে দৌড়ালাম। একজন রিকশাওয়ালা থামল। বৃদ্ধ মানুষটাকে ধরে ধীরে রিকশায় তুললাম। রিকশা চলতে শুরু করলো, আমার দোয়া থামছিল না। মনে হচ্ছিল এই পথটা খুব লম্বা। হাসপাতালের লাইট দেখা যেতেই বুকটা হালকা লাগলো। ডাক্তার দ্রুত এসে তাকে স্ট্রেচারে নিলেন। আমি এখন তাকে স্থিতিশীল করছি। আমি দূরে দাঁড়িয়ে নীরবে তাকিয়েছিলাম। কয়েক মিনিট যেন কয়েক ঘন্টার মতো লাগলো। ডাক্তার বললেন, আর একটু দেরি হলে বড় কিছু হয়ে যেত। আমি চেয়ারে বসে পড়লাম, চোখ ভিজে উঠল। আমি কোনো বীর নই, তবু আজ মানুষ হয়েছি। বুঝলাম, সাহস মানে ভয় না থাকা নয়। সাহস মানে ভয়ের মাঝেও সঠিক কাজ করা। সেদিন আমি টাকা দেইনি, বড় কিছু দেইনি। আমি শুধু থেমেছিলাম আর হাত বাড়িয়েছিলাম। হয়তো সেই থামাটাই কারো জীবন বাঁচিয়েছে। আমরা সবাই ব্যস্ত, সবাই ভয় পাই, কিন্তু কেউ যদি আগে থামে, অন্যরাও থামে। এই শহরে ভালো মানুষ কম নয়, সাহসী মানুষ কম। সেদিন সাহসী হওয়া আমি শিখে গেছি। একটা রাত, একটা সিদ্ধান্ত, আর বদলে যাওয়া একটা জীবন। মানবিকতা এখনো বেঁচে আছে, প্রথমে থামে। এই গল্প আমাদের শেখায়, মানবিকতা এখনো বেঁচে আছে। যদি আমরা থামতে জানি, জীবন বদলাতে পারে। সাহস মানে শুধু ভয়ের মুখোমুখি হওয়া নয়। সাহস মানে সঠিক কাজ করা, ভয় সত্ত্বেও। মানবিকতা এখনো বেঁচে আছে, যদি তুমি প্রথমে থামো।
ভিডিও ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর মতামত কমেন্টে জানান। জায়াক আল্লাহ খাইরান।